যাই হোক, অনেক অনেক ধরনের ভিডিও করে, তো আজকে আমি ভিডিওটা করলাম। ভিডিওটা না করে পারলাম না, কখনো ভিডিও করতে চাই না। তো অনেকে জানেন, হয়তো জানেন না, আমি ইটালিতে থাকি। তো আমার দেখা যায় মানুষ বিদেশে থাকলে অনেক ধরনের সমস্যা হইতে পারে, ব্যথার জ্বরের বিভিন্ন সমস্যা হইতে পারে। তো কিছু ওষুধ আমার কাছে ছিল, সেগুলো খাওয়া শেষ। পরে আমার এক পরিচিত ভাই বাংলাদেশে গেছিলো, সে আবার ইটালিতে যখন আইছে তখন আমার মা কিছু ওষুধ পাঠাই দিছে, কিছু ব্যথার ওষুধ, আর হচ্ছে কিছু নাপা, আর হচ্ছে গিয়ে সেলাইন। সেলাইন আগেরই ছিল, যাই হোক। তো আজকে আমার হচ্ছে গিয়ে একটু ব্যথা লাগতেছিল গালের ওইখানে, দাঁতের ওইখানে ভিতরে কী যেন হয়েছে, তো ব্যথা করে। তো ভাবতেছি, সকালে নেড়ে সার্চ দিয়েছিলাম, লেখা দেখছি এইটা নাকি ব্যথার ওষুধ। নেড়ে সার্চ দিয়ে মাইনে প্লাস, তো আমি এখন ভাবতেছি একটা ব্যথার ওষুধ খাবো। তো সবাই তো মূলত এইভাবে চাপ দিয়া হচ্ছে কি ওষুধটা বের করে। এখন চাপ দিয়েছে, ওষুধটা বের হইতেছে না। তো আমি ভাবলাম তাই কাটি না। তো আমি কাটলাম, কাটার পর এই অবস্থা। আমি দেখাইতেছি, ক্যামেরাটা ঘুরবে নাকি দেখি। ক্যামেরা তো ঘুরে না, যাই হোক আমি কীভাবে দেখাবো, এইভাবে দেখাই না, মনে হয় দেখা যাইতেছে। মূলত খোলার পর একটা কাহিনী হয়েছে গিয়ে কি, আসলে ভিতরে কোনো ওষুধ নাই, বের হইতেছে না দেখে আমি কাটছি না, আপনাদের দেখাই। না দেখালে বুঝবেন না, কীভাবে দেখাবো। মোবাইলটা তো ধরতে পারতেছি না, যাক পা দিয়ে ধরি, হাত দিয়ে খুলি, না হয়তো স্পষ্ট দেখা যাবে না। দেখেন, যেখানে মানুষ ঔষধ, মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানুষের জীবন মরণের ব্যাপার, সেইখানে এরকম একটা জালিয়াতি, মানে কতটা বাংলাদেশ মানুষ, কী বলবো, মানে এখানে বলার নাই না আমাদের দেশের কী অবস্থা। এই দেখেন, খালি দেখছেন কোনো ওষুধ নাই। তারপর একটা খুলি না, তারপরটা খুলি, এই কোনো ওষুধ নেই। মানে ফাঁকিবাজার একটা থাকে, মানুষ শুনছে ওষুধ জাল করে, ওষুধের মধ্যে বিভিন্ন কিছু দিয়ে দেয়, তো ভালো মতো কাজ করে না, বা নকল ওষুধ থাকে। কিন্তু এরকম খালি প্যাকেট, এইটা এইটা দেখার পর আর কিছু বলার নাই। হায় রে আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কি বলবো, যেখানে মন্ত্রীরা দুর্নীতিবাজ করে, বড় বড় পুলিশ অফিসাররা মেন মাথা দুর্নীতি করে, সেখানে সাধারণ মানুষ তো সুযোগ খুঁজবেই না। দেখেন এখন কতটা কষ্ট লাগতেছে, আমি ব্যথায় ভুগতেছি। তো ভাবছি ওষুধ খাবো, ওষুধের প্যাকেট হাতে নেওয়ার পর যখন খুললাম, কোনো ওষুধ নাই। হায় রে, কি আর বলবো। যাক, হয়তো আমার ভাগ্য খারাপ, হয়তো আমি কোনো অপরাধ করছি, যে অপরাধের ফলে আজকে আমি ব্যথার ওষুধ হয়তো খুঁজে পাইনি। মানে কী বলবো, আমার ভাগ্যের দই দিয়ে হয়তো আমি কোনো অপরাধ করছিলাম, যার কারণে আমার সেটার ফল ভোগ করা লাগতেছে না। কারণ মানুষের দই দিয়ে লাভ নেই। একজন অন্যায় করছে, আর সেই অন্যায় আমি আবার সহ্য করছি, কারণ আমি হয়তো পাপী, যার কারণে এই সেই অন্যায়ের ভাগ আমার সহ্য করা লাগতেছে। যা কি আর করার, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরপর থেকে ওষুধ কিনতে গেলে ওষুধ এরকম করে চাপ দিয়ে, তারপর খুইলা বের করে দেখবেন ভিতরে ওষুধ আছে কি না। বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, সবাইকে হেদায়েত দাও, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো। এই আর কি বলবো, মুসলিম হিসেবে তো এইটাই করতে পারি, এই দোয়াটাই করলাম।